Hello, my name is Shubhranil Levan. I am a member of Weekling Club. আজকে আমরা পার্টস অফ স্পিচ পড়ব। প্রথমে আমরা বুঝি যে পার্টস অফ স্পিচ মানেটা কি। পার্টস অফ স্পিচ ইজ refers to categories in which words are classified as per their role they play in a sentence. তাহলে এটা মানে কি? মানে সাপোজ আমরা একটা এক্সাম্পল দ্য বয় ইজ প্লেইং ফুটবল, এখানে দিয়ে একটা আলাদা মিনিং বোঝাচ্ছে। সাপোজ দি আর্টিকেল হিসেবে বয় একটা মিনিং বোঝাচ্ছে, প্লেইং একটা মিনিং, আর ফুটবল একটা মিনিং বোঝাচ্ছে। তাহলে এই সবগুলো মিলিয়ে আমাদের এই সেন্টেন্সটা তৈরি হয়েছে। এই সবগুলো মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। তারপর পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা আছে। প্রথম হচ্ছে নাউন, তারপরে প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে প্রথমে আমরা নাউন কি একটা আমরা পড়ি। নাউন, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন, প্লেস, থিং or idea acting as a fundamental part of speech to label subjects, objects and concepts in sentences. মানে নাউন এক কথায় আমরা বুঝতে গেলে কোনো একটা জিনিসকে আইডেন্টিফাই করা। সাপোজ টিচার একজনকে বোঝানো হয়, সিটি একটা জায়গার নাম, বুক একটা জিনিসের নাম, ফ্রিডম মানে স্বাধীনতা, এটা আমরাকে নাউন বোঝানি হয়। বুঝলেন? তারপরে আমাদের কাছে আছে নাউন। নাউন এগুলো ধরনের হতে পারে। প্রথমে আছে আমাদের কাছে কমন নাউন। কমন নাউন মানে হলো এ জেনারেল নেম ফর এ পার্সন, প্লেস ওর থিং। মানে যে কোনো জেনারেল নাম একটা মানুষের জন্য, কোনো একটা জায়গা অথবা কোনো একটা জিনিসের জন্য। সাপোজ এখানে আছে দ্য বয় ইজ প্লেইং ইন দ্য পার্ক, এখানে নাউন হচ্ছে দ্য বয়, শুধু বয় একটা নাউন। আর পার্ক, বয় মানে তো একজন ছেলেকে বোঝানো হচ্ছে, কমন নেম। তারপরে পার্ক একটা জায়গার নাম, সো এইগুলো হলো নাউন। তবে নেক্সট সেন্টেন্সটাতে দ্য ম্যান ইজ প্লেইং দ্য ডগ, তাহলে এখানে সেম আমরা যদি দেখি, ম্যান হলো একটা নাউন আর ডগ হলো একটা নাউন। ম্যান মানে একজন লিভিং বিংসকে বোঝানো হচ্ছে, আর ডগ একটা লিভিং বিংকে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হলো এ স্পেসিফিক নেম ফর এ পার্সন, প্লেস ওর থিং, অলওয়েজ স্টার্টিং উইথ ক্যাপিটাল লেটার। কোনো একটা স্পেসিফিক নাম, জায়গার কোনো একটা নাম অথবা কোনো একটা জিনিসের নাম। সাপোজ তাজমহল ইজ লোকেটেড ইন আগ্রা, এখানে তাজমহল হলো প্রপার নাউন। তাজমহল একটা মনুমেন্টের নাম। আর এখানে আছে আগ্রা, আগ্রা একটা জায়গা, স্পেসিফিক একটা জায়গার নাম অথবা নির্দিষ্ট জায়গার নাম। সো এটা হলো প্রপার নাউন। সেম দীপা ইজ ট্রাভেলিং টু নিউ ইয়র্ক, এখানে দীপা হলো একজন নাম, তাহলে এটা হলো প্রপার নাউন। সেম নিউ ইয়র্ক একটা জায়গার নাম, সো এটা হলো প্রপার নাউন। তারপরে আমাদের কাছে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝানো হচ্ছে নেমস এন আইডিয়া, ফিলিং, কোয়ালিটি অর কনসেপ্ট ইউ ক্যানট টাচ। মানে এমন কিছু জিনিস যেটা আমরা বুঝতে পারি কিন্তু ফিল করতে পারি অথবা আন্ডারস্ট্যান্ড করতে পারি কিন্তু আমরা দেখতে পারি না। সাপোজ এক্সাম্পল আছে জাস্টিস হ্যাজ বিন ডেলিভার্ড টু দ্য ম্যান। কী বলেছে? জাস্টিস হ্যাজ বিন ডেলিভার্ড টু দ্য ম্যান। এখানে জাস্টিস আমি বুঝতে পারি যে কারোর ন্যায় ন্যায় হয়েছে, মানে জাস্টিস হয়েছে, কারণ আমরা দেখতে পারি না জাস্টিস হয়েছে, জাস্টকে আমরা টাচ করতে পারি না। সো এখানে জাস্টিস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর নেক্সট আছে কারেজ অ্যান্ড প্যাশেন্স মেক্স ওয়ান স্ট্রঙ্গার। এখানে সেম কারেজ আর প্যাশেন্স হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ কারেজ আর প্যাশেন্স আমরা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি, দেখতে পারি, কিন্তু ধরতে পারি না। তাহলে কারেজ আর প্যাশেন্স হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর সেম আমাদের কাছে আছে কালেকটিভ নাউন, মানে হচ্ছে রেফার্স টু গ্রুপ অফ পিপল, অ্যানিমেলস অর থিংস অ্যাজ ওয়ান ইউনিট। মানে কোনো একটা অনেকগুলো অনেকজন মানুষ, পশু অথবা কোনো জিনিসকে একসাথে বোঝানো হলে আমরা কালেকটিভ নাউন ইউজ করি। সাপোজ এক্সাম্পল আছে আমাদের কাছে, এ হার্ড অফ কাউস আর ইন দি ফিল্ড। সাপোজ এ হার্ড অফ কাউস বলা হচ্ছে, তবে এখানে হার্ড হার্ড অফ কাউস মানে একদল গরুকে বোঝানো হচ্ছে, তো এখানে হার্ডটা হলো আমাদের কাছে কালেকটিভ নাউন। সেম নেক্সট যদি আমরা পড়ি, কি আছে, এ ড্যান অফ ফক্সেস স্টে হিডেন। এখানে ড্যান হলো আমাদের কাছে কালেক্টিভ নাউন। এ ড্যান অফ ফক্সেস বোঝানো হচ্ছে মানে একদল শিয়ালকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে ড্যান অনেকগুলো শিয়ালকে বোঝানো, তাহলে এটা হলো আমাদের কাছে কালেকটিভ নাউন। ঠিক আছে? তারপর আমাদের কাছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি,
ইট নেমস এ ম্যাটেরিয়াল সাবস্টেন্স অফ ম্যাটেরিয়াল, মানে কোনো একটা জিনিসকে বোঝানো হচ্ছে অথবা কোনো একটা বস্তুকে বোঝানো হচ্ছে। সাপোজ আমাদের কাছে এক্সাম্পল আছে, দ্য ওয়াচ ইজ মেড অফ গোল্ড। এখানে গোল্ড হলো একটা ম্যাটেরিয়াল নাউন, গোল্ড হলো ম্যাটেরিয়াল নাউন আমাদের কাছে। আর ওয়াচ, ওয়াচ তো ম্যাটেরিয়াল নাউন, কারণ একটা জিনিস তো তৈরি না। তো ওয়াচ হলো একটা কমন নাউন, ওয়াচ হলো কমন নাউন, শুধু গোল্ডটাই হলো আমাদের কাছে ম্যাটেরিয়াল নাউন। হচ্ছে আয়রন ইজ প্রেজেন্ট ইন দ্য ব্লাড অফ হিউম্যান। এখন যদি আমরা দেখি আয়রন একটা ম্যাটেরিয়াল নাউন, আর সিম্পল ব্লাড, ব্লাড তো কোনো একটা বস্তু যেটা মানুষের মধ্যে আছে, সো এটা হলো ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। এখন আয়রন আর ব্লাড হলো ম্যাটেরিয়াল নাউন। তারপরে আছে আমাদের কাছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে হলো নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড। আর যদি আমরা দেখি এখানে কাউন্টেবল নাউন আছে আমাদের কাছে আর আনকাউন্টেবল নাউন আছে। এগুলো হলো আমাদের কাছে ম্যাটেরিয়াল নাউনেরই একটা পার্ট। ম্যাটেরিয়াল নাউনকে দুইভাবে পার্ট করলে আমরা পাই কালেকটিভ নাউন আর আরেকটা হলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। সো কাউন্টেবল নাউন হলো যে যে জিনিসগুলোকে কাউন্ট করা যাবে, যে কোনোকে কাউন্ট করা যায়। তাহলে আমাদের কাছে কী হলো, ক্যান আই প্লেট মাই ফ্রেন্ড, তো ফ্রেন্ডসকে আমরা কাউন্ট করতে পারবো, তো একটা হলো আমাদের কাছে কাউন্টেবল নাউন। হচ্ছে দেয়ার আর মোর কার্স প্রেজেন্ট দ্য নাম্বার অফ পিপল। এখানে কার্স হলো কাউন্টেবল নাউন, আর সিম্পল পিপল হলো আমাদের কাছে কাউন্টেবল। কারণ তুমি কাজ কতগুলি গাড়ি আছে গোনা যাবে, তারপরে কতগুলি মানুষ আছে গোনা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে নাউন্স দ্যাট ক্যানট বি কাউন্টেড অ্যান্ড ইউজুয়ালি ডোন্ট হ্যাভ এ প্লুরাল ফর্ম। তাহলে মানে যেই নাউনগুলি কাউন্ট করা যাবে না, এগুলো হলো আনকাউন্টেবল নাউন। সাপোজ এক্সাম্পল আছে, হি ডাজ নট ড্রিঙ্ক টি অর কফি জাস্ট ওয়াটার। এখানে কিন্তু সে শুধু চার কফি পান করেন, শুধু জল খায়। তো হচ্ছে আমরা দেখি টি, টি একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, আর এটাকে কাউন্ট করা যাবে না আমার কাছে, শুধু মেজার করা যাবে। তাহলে টি আর কফি হলো আমাদের কাছে আনকাউন্টেবল নাউন। সিমিলারলি এখানে যদি আমরা দেখি ওয়াটার, ওয়াটারকে কাউন্ট করা যাবে না, শুধু মেজার করা যাবে। সো এটা হলো আনকাউন্টেবল। এখানে টি, কফি আর ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন। তারপর আছে আমাদের কাছে দ্য অ্যামাউন্ট অফ রাইস ইন দ্য বোল ইজ মোর দেন দি অ্যামাউন্ট অফ ওয়াটার। সরি, জাস্ট মিনিট। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি দ্য অ্যামাউন্ট অফ রাইস ইন দ্য বোল ইজ মোর দেন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার। তারপর এখন যদি আমরা দেখি দ্য অ্যামাউন্ট অফ রাইস, রাইস তো কাউন্ট করা যাবে না, রাইস তো গোনা যাবে না, যেহেতু অনেক পরিমাণে থাকে একটু জায়গাতে। সো এটা হলো আনকাউন্টেবল। সিমিলারলি আমাদের কাছে ওয়াটার, ওয়াটার হলো আমাদের কাছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। সো প্রথমে নাউন, নাউন বুঝেছি। নর্মাল নাউন মানে হলো যে কোনো কিছুকে নাম দেওয়া, সাপোজ কোনো একটা প্লেস, পার্সন, থিং আর আইডিয়াকে নাম দেওয়া, নাউন। তো নাউনের মধ্যে আছে আমাদের কাছে কমন নাউন, প্রপার নাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, তারপরে ম্যাটেরিয়াল নাউন, তারপরে আনকাউন্টেবল নাউন, সরি কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তারপরে আমরা কিছু কোয়েশ্চেন বাকি। সাপোজ প্রথম বলা হয়েছে ফাইন্ড নাউন ইন দ্য ফলোইং অ্যান্ড রাইট হোয়াট টাইপ। তাহলে আমাদের কাছে লিখতে হবে কি নাউন এটা, কি টাইপ এটা, ঠিক আছে। কি লেগেছে, দ্য ডগ ইজ স্লিপিং অ্যান্ড দ্যাট ইজ শেড। তাহলে এখানকার আছে, এখানে আমাদের কাছে আছে দ্য ডগ, ঠিক আছে। দ্য ডগ হলো আমাদের কাছে কমন নাউন। সরি, দ্য ডগ হলো কমন নাউন। এই যে আমরা কোথাও দেখেছিলাম, এখানে দেখেছিলাম আমরা যে দ্য ম্যান ইজ প্লেইং ইন দ্য ডগ, আমরা দেখেছি এখানে ডগ হলো কমন নাউন আমাদের কাছে। তারপরে সেম এখানে বলা হচ্ছে দ্য শেড, দ্য শেডও একটা জায়গার নামে বোঝানো আছে, এই যে আমরা পড়েছিলাম। ওর প্লেস, প্লেস জায়গা, তো শেড মানে একটা জায়গা, তাহলে এটা হলো আমাদের কাছে কমন নাউন। তাহলে দ্য শেড হলো আমাদের কাছে, সরি, হ্যাঁ, দ্য শেড হলো আমাদের কাছে কমন নাউন, ঠিক আছে। সব এখানে এই দুইটাই ডগ আর শেড হলো, ডগ আর শেড হলো দুটো হলো কমন নাউন। তারপর হচ্ছে হ্যাপিনেস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আর লাইফ। তারপর আমরা যদি এখানে দেখি, এখানে কি আছে, হ্যাপিনেস আছে, হ্যাপিনেস, আর হ্যাপিনেস একটা নাউন আর লাইফও একটা নাউন আমাদের কাছে।
এখানে যদি আমরা হ্যাপিনেস দেখি কত রকম আমরা দেখেছিলাম যে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন মিনস অ্যান আইডিয়া ফিলিং অর কনসেপ্ট দ্যাট ইউ ক্যানট টাচ, যেটা আমরা ধরতে পারবো না, অথবা আইডিয়া সাপোজ হ্যাপিনেস আমরা অনুভব করতে পারি কিন্তু ধরতে পারি না, সো এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তারপর আছে আমাদের কাছে দ্য লাইফ, অথবা শুধু লাইফ আমরা যদি বলি, এখানে লাইফটা হবে আমাদের কাছে, লাইফ হবে কমন নাউন। লাইফে কমন নাউন, কারণ লাইফ মানে কোনো একটা জীবনকে বোঝানো যাচ্ছে, জীবন তো আমাদের কাছে কোনো স্পেসিফিক কোনো জীবন নেই, তাহলে লাইফ হলো আমাদের কাছে কমন নাউন, কমন নাউন। তবে নেক্সট সেন্টেন্স আমাদের কাছে আছে এ হার্ট অফ কাউস ইজ মুভিং টুয়ার্ডস দ্য প্লেন। এখানে আমাদের কাছে অনেকগুলো নাউন, সাপোজ দ্য এ হার্ট আছে, হার্ট একটা নাউন, কাউজ একটা নাউন, আর প্লেন একটা নাউন। সো হার্ট হলো, তাহলে আমাদের কাছে তিনটা নাউন আছে, হার্ট, কাউস আর প্লেন। তারপরে এই যে আমরা এখানে পড়েছিলাম কালেকটিভ নাউন রেফার্স টু গ্রুপ অফ পিপল অ্যানিমালস অর, তো এখানে আমরা দেখছি দ্য হার্ট অফ কাউস ইজ আর ইন দ্য ফিল্ড। তাহলে আমরা যদি দেখি হার্ট অফ কাউস, তাহলে এখানে হার্ট হলো আমাদের কাছে কালেকটিভ নাউন। সরি, হার্ট হলো আমাদের কাছে কালেকটিভ নাউন। তারপর সে আমাদের কাউজ আছে, কাউজ তো এটা আমরা প্রথম নাউন যেটা পড়েছিলাম এখানে আছে টাইপস অফ নাউন, টাইপস অফ কমন নাউন জেনারেল নেম ফর এ পার্সন প্লেস ও থিং, তার কাছে আমরা দেখেছিলাম যে কোনো কিছু একটা কমন নেম। সো সিমিলারলি এখানে কাউজ একটা কমন নেম, সো এটা হলো আমাদের কাছে কমন নাউন, কমন নাউন। তবে সিমিলারলি আগে কেসের মতন প্লেন, প্লেনও সেম আমাদের কাছে কমন নাউন হবে, যখন কারণ প্লেন কোনো একটা জায়গার নাম বোঝানো হচ্ছে, জায়গাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা হলো কমন নাউন। তারপর নেক্সট আমাদের কাছে আছে কিং অশোকা ওয়াজ নেভার গ্রেট। তাহলে এখন যদি আমি দেখি অশোকা একজন নাম, তারপরে শুধু আছে আমাদের অশোকা, শুধু এখানে শুধু অশোকা আমাদের কাছে আছে প্রপার নাউন। প্রপার নাউন, এই যে আমরা পড়েছিলাম, হ্যাঁ এখানে প্রপার নেম স্পেসিফিক নেম ফর এ প্লেস, ফর এ পার্সন প্লেস অর থিং অলওয়েজ স্টার্টিং এ ক্যাপিটাল লেটার। এখানে আমরা দেখেছিলাম তাজমহলটা ক্যাপিটাল লেটারে স্টার্ট হয়েছে, তারপরে আগ্রা ক্যাপিটাল লেটার স্টার্ট হয়েছে, দীপা আর নিউ ইয়র্ক ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে। আর একটা কোনো একটা স্পেসিফিক স্পেসিফিক কাউকে অথবা কোনো একটা জায়গার নাম বোঝানো হচ্ছে। সিমিলারলি এখানে অশোকা হবে আমাদের কাছে প্রপার নাউন। তারপর এখানে আবার আছে আমাদের কাছে কিং, কিং আছে, সিমিলারলি কিংও একটা নাউন, এখানে কিং হবে কমন নাউন। যেমন আমরা কিং অশোকা বলেছিলাম, অশোকা একজন আমার, কিং হলো যে কোনো রাজাকে বোঝাতে পারে, সো কিং হলো প্রপার নাউন, পি আর ও পি আর প্রপার, প্রপার নাউন। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের কাছে কোয়েশ্চন আছে দ্য বুক কস্টস অ্যারাউন্ড 5 রুপিস। এখানে কী কী নাম আছে, বুক বই, আর রুপিস, রুপিস একটা, তো এখান থেকে আমরা দেখতে পারি দ্য বুক আর রুপিস। তো আমরা দেখেছিলাম এখানে ম্যাটেরিয়াল নাম বলছে নেমস এ ম্যাটেরিয়াল, সাবস্টেন্স অফ ম্যাটেরিয়াল, সো এখানে হলো বুকস হলো আমাদের কাছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, বুকস হলো ম্যাটেরিয়াল নাউন। তারপরে আছে আমাদের কাছে রুপিস, এখানে আমরা পড়েছিলাম
যেটা কাউন্টেবল, যেগুলোকে কাউন্ট করা যাবে এগুলো হলো আমাদের কাছে কাউন্টেবল নাউন। সিমিলারলি যে আমি বলছিলাম দেখুন কাউন্টার না, কারণ মানে আমরা কাউন্ট করতে, সো এটা হলো আমাদের কাছে কাউন্টেবল নাউন। রুপিস হবে কাউন্টেবল নাউন। ঠিক আছে, সো এটা হলো আমাদের কাছে নাউন। একটা কুইক রিভিশন দেওয়া হোক। কি আছে নাউন মানে যে ইজ আ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। কোনো কিছু একটা নাম দেওয়া যে কোনো জায়গা, জিনিস অথবা কাউকে নাম দেওয়া, এইগুলো হলো আমাদের কাছে নাউন। তো নাউনের মধ্যে আমাদের কাছে টাইপ আছে কমন নাউন, প্রপার নাউন। কমন নাউন মানে যে কোনো একটা কমন নেম, প্রপার নাউন কোনো একটা স্পেসিফিক নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন এমন কিছু নাউন যেগুলোকে আমরা ফিল করতে পারবো, অনুভব করতে পারবো, কিন্তু দেখতে পারবো কিন্তু ধরতে পারবো না, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মানে কোনো একটা জিনিসকে যখন একসাথে বোঝানো হয়, যখন কোনো একটা নাউন একসাথে অনেকগুলোকে বোঝানো হয়, এগুলো হলো কালেকটিভ নাউন। আমি যেমন পড়েছিলাম হার্ড অফ কাউস, সিমিলারলি। তারপরে আছে ম্যাটেরিয়াল নাউন, মানে যে কোনো একটা বস্তুকে বোঝানো হচ্ছে, বস্তু অথবা ম্যাটেরিয়ালকে বোঝানো। তার মধ্যে আছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হলো নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড, যেগুলোকে গণা যাবে। আর আনকাউন্টেবল নাউন হলো নাউন যেগুলোকে গণা যাবে না, এগুলো আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন করলাম। ঠিক আছে, এদিকে পর্যন্তই হলো আমাদের কাছে নাউন। তারপর আমরা স্টার্ট করবো প্রনাউন। Pronoun কি? A pronoun is a word that can be used in place of a noun, so the same word is not required to be used again. তো আমরা কী বুঝি একটা প্রনাউন মানে? সাপোজ একটা নাউন এক্সাম্পল আমাদের বুঝি, সাপোজ রাম সেড দ্যাট রাম উড গো টু স্কুল টু কালেক্ট রাম সার্টিফিকেট। তো আমরা যদি এখানে দেখি রাম ওয়ার্ডটা বারবার ইউজ হচ্ছে এখানে, রাম 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 বারবার ইউজ হয়েছে। সো হিয়ার দ্য রিপিটেড ইউজ অফ রাম মেক্স দ্য লাইন লেস মিনিংফুল। এখানে আমরা যদি দেখি রাম যা বারবার ইউজ হচ্ছে, লাইনটা ঠিকমতো সুন্দরও লাগছে না, বুঝতেও অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, তো এখানে আমরা প্রনাউন দিয়ে আমরাকে ঠিক করতে পারি। ঠিক করে আমরা লিখতে পারি রাম সেড দ্যাট হি উড গো টু স্কুল টু কালেক্ট হিজ এডমিট কার্ড। তাহলে এখানে আমরা প্রথম রাম তো রয়েছে, তারপরে সেকেন্ড রামকে আমরা হি দিয়ে রিপ্লেস করেছি, আর তারপরে নেক্সট রামস আছে এটাকে আমরা হিজ দিয়ে রিপ্লেস করেছি। হিয়ার দ্য প্রনাউন ইউজ, আর প্রনাউন কী কী আমরা ইউজ করছি, হি আর হিজ, এগুলো হলো প্রনাউন। আর আমরা যদি দেখি এই লাইনটা এখন অনেক মিনিংফুল লাগছে কম্পেয়ার টু এই লাইনটার তুলনায়। কম্পেয়ার টু এই লাইনটা আমাদের কাছে যে সেকেন্ড লাইনটা আছে এটা মাচ মোর মিনিংফুল। ঠিক আছে, এটা হলো প্রনাউনের কাজ। তারপরে আমরা সেম আগে নাউনে দেখেছিলাম, প্রনাউনেরও অনেকগুলো টাইপ আছে। প্রথমে আছে আমাদের কাছে পার্সোনাল প্রনাউন, রেফার্স টু স্পেসিফিক পিপল অর থিংস সাচ এজ আই, ইউ, হি, শি, ইট, উই, দে, মি, হিম, মানে যে কোনো কাউকে রিপ্রেজেন্ট করা অথবা কোনো স্পেসিফিক একজনকে রিপ্রেজেন্ট করা অথবা কাউকে রিপ্রেজেন্ট করা, এগুলি হলো পার্সোনাল। সাপোজ হি ইজ প্লেইং উইথ মি, হি মানে তাকে বোঝানো হচ্ছে, তাহলে এটা হলো হি ইজ প্লেইং উইথ মি। এখানে আছে হি আর মি হলো আমাদের কাছে পার্সোনাল প্রনাউন। সেম পরে আছে আমাদের কাছে উই আর প্লেইং উইথ দেম, এখানে উই আর দেম হলো পার্সোনাল প্রনাউন। স্পেসিফিক এই যে আমরা বলছেন স্পেসিফিক পার্সন, এখানে হি একজন স্পেসিফিক পার্সন আর মিও স্পেসিফিক পার্সন, আর উই আর দেম হলো স্পেসিফিক কাউকে বোঝানো হচ্ছে, তাহলে এটা হলো পার্সোনাল প্রনাউন। তারপরে আছে পজিটিভ প্রনাউন্স, দিস শোজ হাউ মাচ ওনারশিপ অর হোস্টিং ইট, মানে এটা বোঝানো হচ্ছে মানে কার একটা অথবা কাকে বোঝানো হচ্ছে। সাপোজ আমি যদি দিস টয় ইজ মাইন, তারপরে মাইন মানে আমার বোঝানো হচ্ছে, মানে সাপোজ বলি দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। সো এটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করি পজিটিভ প্রনাউন। এখানে কি আছে, দ্য টয় ইজ মাইন অ্যান্ড নট ইউজ একটা পজিটিভ প্রনাউন, তাহলে মাইনার ইউজ হলো পজিটিভ প্রনাউন। তারপর আছে ইট ইজ তার ওন অ্যাচিভমেন্ট, তার মধ্যে কি এখানে হার মানে তাকে বোঝানো হচ্ছে, তার নিজের বোঝানো হচ্ছে, তারপরে এটা হলো পজিটিভ প্রনাউন। তারপরে আছে আমাদের কাছে রিফ্লেক্সিভ প্রনাউন, এখানে দিস আর ইউজড when the subject and object are the same thing or person. They usually end in self or self, মানে
আমি মনে করি যেগুলি সেলফ অথবা সেলফস দিয়ে ইউজ হচ্ছে শেষ হচ্ছে লাস্টে সেলফ অথবা সেলফস থাকে। আর এটা মানে একজনকে বোঝানো হচ্ছে, একজনকে আবার বোঝানো হচ্ছে। সাপোজ আই মেড দিস মাই সেলফ, এখানে আমি যদি দেখি এখানে মাই সেলফ হলো রিপ্লেসিভ প্রনাউন। আর মাই সেলফ কাকে রিপ্রেজেন্ট করছে? আই কে রিপ্রেজেন্ট করছে, মানে আমাকে তো আবার রিপ্রেজেন্ট করছে। এটা হলো রিফ্লেক্সিভ প্রনাউন্স। তারপরে দে হেল্প দেমসেলভস, সিমিলারলি দেমসেলভস হলো রিফ্লেক্সিভ প্রনাউন। এখানে আমরা যদি দেখি কি দেমসেলভসটা দেখে রিপ্রেজেন্ট করছে, দেখে আবার রিপ্রেজেন্ট করছে, সো দে হলো এখানে দেমসেলভস হলো রিফ্লেক্সিভ প্রনাউন। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। দিস দিস পয়েন্ট টু স্পেসিফিক থিংস, স্পেসিফিক কোনো একটা জিনিসটা বোঝানো হচ্ছে। সাপোজ দিস, দ্যাট, দোজ, দিস, দোজ। তারপরে যেমন আছে আমাদের দিস ইজ মাই বুক, তারপরে দোজ আর এখানে দোজ। এখানে দিস হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন, আর দোজ হলে মানে কোনো একটা নন লিভিং থিংসকে বোঝানো হচ্ছে, স্পেসিফিক কোনো একটা জিনিসকে বোঝানো হচ্ছে, নন লিভিং থিংস। সো এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখানে হারটাতে আমরা বলেছিলাম, এখানে হার হলো পার্সোনাল প্রনাউন, সরি পজিটিভ প্রনাউন। এখানে হারটা হলো পজিটিভ প্রনাউন। হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন, মানে কোনো একটা কাউকে কোয়েশ্চেন করা অথবা কোয়েশ্চেন করার জন্য ইউজ করা হয়, এগুলি হলো ইন্টারোগেটিভ প্রনাউন। সাপোজ হো, হোয়াট, হুইচ, হোজ। সাপোজ হো ইজ এট দ্য ডোর, এখানে হলো ইন্টারোগেটিভ প্রনাউন। আর হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট হলো ইন্টারোগেটিভ প্রনাউন। তাহলে হো আর হোয়াট হলো ইন্টারোগেটিভ প্রনাউন। তবে নেক্সট আমাদের কাছে আছে রিলেটিভ প্রনাউন। দিস কানেক্টস পার্টস অফ সেন্টেন্স অ্যান্ড give more information about something mentioned earlier, such as who, which. তাহলে আমরা যদি দেখি অলমোস্ট আমাদের কাছে মনে হবে ইন্টারগেটিভ প্রনাউন আর রিলেটিভ প্রনাউন তো সেম ওয়ার্ড ইউজ করছে, এই যে হো, হোয়াট, হুইচ, হোজ। আর হো, হুইচ, দ্যাম, হোম, হোজ, তো ডিফারেন্সটা কি? তো আমরা যদি দেখি রিলেটিভ প্রনাউন আমরা বলি, সরি জাস্ট এ মিনিট। হ্যাঁ, তো আমাদের কাছে আছে দ্য গার্ল হু ওয়ান দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড। দ্য গার্ল এখানে হলো রিলেটিভ প্রনাউন আর হলো রিলেটিভ প্রনাউন, বুঝছেন? দেখো ইজ মাই ফ্রেন্ড না হলে তারপরে আছে আমাদের কাছে দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট। তো আমরা যদি দেখি এখানে কোনো রিলেটিভ প্রনাউন, এখানে আছে আমাদের কাছে দিস, যেটা পড়েছিলাম, দিস হল ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আর আই, মানে পার্সোনাল প্রনাউন, এখানে কোনো রিলেটিভ, সরি কোনো রিলেটিভ প্রনাউন নেই, শুধু এটাতে রিলেটিভ প্রনাউন হচ্ছে হু। তো দুটো আমাদের ডিফারেন্স কি, ইন্টারোগেটিভ প্রনাউন আর রিলেটিভ প্রনাউন। তাহলে আমরা যদি দেখি হো আর হোয়াট, এগুলি আমরা কোয়েশ্চন হিসেবে ব্যবহার করছি, এখানে কোয়েশ্চন, এটা কোনো কোয়েশ্চন শেখানো হচ্ছে। আর রিলেটিভ প্রনাউন আমার হবে যখন সেম ওয়ার্ডই ইউজ করা হয়, হো, হুইচ, দ্যাট, হোম। এগুলি যখন কোনো একটা সেন্টেন্সে ইউজ করবে যেটা ইন্টারগ্রেট প্রনাউন্স, কোয়েশ্চন না, তাহলে এটা হবে রিলেটিভ প্রনাউন। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের আসছে ইনডেফিনিট প্রনাউন্স আর রেসিপ্রোকাল প্রনাউন্স। ইনডেফিনিট প্রনাউন্স হলো যেমন যারা ইনডেফিনিট মানে যেগুলো দিস ডোন্টস রেফার টু স্পেসিফিক পার্সন অর থিং, দে আর জেনারেল, মানে যেটা কোনো স্পেসিফিক পার্সন বা থিংকে স্পেসিফিক কাউকে ইন্ডিকেট করে না অথবা কোনো জিনিসকে ইন্ডিকেট করানো হয় না। যেমন আছে আমাদের সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, সামথিং, অল, সাম, মেনি। এক্সাম্পল হচ্ছে এভরিওয়ান ইজ, এখানে এভরিওয়ান হলো ইনডিফিনিট প্রনাউন্স। আর নাথিং ইজ, এখানে নাথিং হলো ইনডিফিনিট প্রনাউন্স। এভরিওয়ান তো স্পেসিফিক কাউকে ইন্ডিকেট করাচ্ছে না, সো এখানে এভরিওয়ান হলো ইনডিফিনিট প্রনাউন। আর সিমিলারলি এখানে আমাদের কাছে আছে নাথিং ইজ রং, এখানে নাথিং মানে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করানো হচ্ছে না, স্পেসিফিক কাউকে না, সো এটা হলো ইনডিফিনিট প্রনাউন। তারপর আছে আমাদের রেসিপ্রোকাল প্রনাউন্স। দিস শো এ মিউচুয়াল আর শেয়ার্ড অ্যাকশন বিটুইন পিপল। কোনো কারোর মধ্যে রিলেশন বোঝানো অথবা কোনো একটা কাজ হয়েছে এটা বোঝানোর জন্য, কয়েকজনের মধ্যে সাপোজ কোনো একটা কাজ হয়ে যায়, এটা বোঝানোর জন্য আমরা রিলেটিভ প্রনাউন ইউজ করি, রেসিপ্রোকাল প্রনাউন ইউজ করা হয়। সাপোজ আদার, ওয়ান, অ্যানাদার। এক্সাম্পল আছে দে হেল্প ইচ আদার, এখানে আদার হলো আমাদের কাছে রেসিপ্রোকাল প্রনাউন্স। আর উই রেসপেক্ট ওয়ান অ্যানাদার, সাপোজ অ্যানাদার, এটা হলো রেসিপ্রোকাল প্রনাউন। উই যেমন আমরা পড়েছিলাম কত আগে, উই হলো
পার্সোনাল, আর অ্যানাদার তো আমাদের কাছে হলো রেসিপ্রোকাল প্রনাউন। ঠিক আছে, তো প্রনাউন আজকে এই পর্যন্তই। প্রনাউন শেষ, নেক্সট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ করব। সাপোজ আমরা প্রথমে পড়ছি প্রনাউন কি। প্রনাউন একটা ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজ টু ইন প্লেস অফ এ নাউন সো দ্যাট দ্য সেম ওয়ার্ড ইজ ইউজ টু। প্রনাউন ইউজ করে যদি আমরা সেম ওয়ার্ড ইউজ না করি, তা ইউজ না করার জন্য প্রনাউন হলো সেম ওয়ার্ড যদি আমরা ইউজ না প্রনাউন হলো নাউন যখন আমরা বারবার ইউজ করলে লাইনটা মিনিংফুল হয় না, তখন আমরা প্রনাউন ইউজ করি। সাপোজ আমরা পড়েছিলাম রাম সেড দ্যাট রাম উড গো টু স্কুল টু কালেক্ট রামস এডমিট কার্ড। এটা আমরা প্রনাউন দিয়ে লিখেছিলাম রাম সেড দ্যাট হি উড গো টু কলেজ টু কালেক্ট হিজ এডমিট কার্ড। সরি, জাস্ট a minute. টু কালেক্ট হিজ এডমিট কার্ড। ঠিক আছে, তারপরে আমাদের কাছে আছে পড়েছিলাম টাইপস অফ প্রনাউন, পার্সোনাল প্রনাউন, স্পেসিফিক কাউকে বোঝানো হচ্ছে, কারো দিককে বোঝানো হচ্ছে। পজিটিভ প্রনাউন্স মানে ওনারশিপ বোঝানোর জন্য, মানে কার অথবা কাদের এটা বোঝানোর জন্য। তারপরে রিফ্লেক্সিভ প্রনাউন মানে যখন প্রনাউন ইউজ করেন যেগুলি আমরা সেলফ আর সেলফসে লাস্টে সেলফ অথবা সেলফস থাকে, অথবা আরেকজনকে বোঝানো, নিজেদের একটা বোঝানো। সাপোজ আই মেড দিস মাই সেলফ, এখানে মাই সেলফটা আইকে আবার রিপ্রেজেন্ট করছে, মানে ইমিডিয়েটলি আমি যদি বলতে চাই তাহলে যে প্রনাউনটা আরেক প্রনাউনকে রিপ্রেজেন্ট করছে, মানে সেম মিনিং বোঝানো রিপ্রেজেন্ট করছে, এটা হলো রিফ্লেক্সিভ প্রনাউন। হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রনাউন মানে দিস, দ্যাট, দোজ, এখানে নন লিভিং থিংসকে বোঝানোর জন্য ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইউজ করা হয়। তারপর আছে আমাদের কাছে ইন্টারোগেটিভ প্রনাউন মানে কোয়েশ্চনের যে প্রনাউনগুলি ইউজ করা হয়, সাপোজ হো, হোয়াট, হুইচ, এগুলি। তারপর রিলেটিভ প্রনাউন মানে সাপোজ আমরা ইন্টারোগেটিভ প্রনাউন্স যদি আমরা উইথাউট কোয়েশ্চন লাইনে ইউজ করা হয়, মানে যে লাইনটা কোয়েশ্চন না এই লাইনে যখন ইউজ করা হয়, এটা হলো রিলেটিভ প্রনাউন। অথবা আমরা যদি এখানে যদি পড়ি রিলেটিভ প্রনাউন হলো কোনো কাউকে রিপ্রেজেন্ট করে, একজন লাইনে মেনশন করা আছে তাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা হো রিলেটিভ প্রনাউন। সাপোজ দ্য গার্ল হু ওয়ান দ্য প্রাইজ, তারপরে দ্য গার্ল, এখানে হু মানে গার্লটাকে বোঝানো হয়েছে, রিলেটিভ প্রনাউন। তারপরে আছে আমাদের কাছে ইনডেফিনিট প্রনাউন্স মানে স্পেসিফিক কোনো জিনিসকে রিপ্রেজেন্ট না করায়, যেটা না করে রিপ্রেজেন্ট প্রনাউন। সাপোজ এভরিওয়ান, এনিওয়ান, নোবডি, এখানে এভরিওয়ান, নোবডি, সামথিং, মানে এভরিওয়ান মানে অনেকজনকে বোঝানো হচ্ছে, স্পেসিফিক কাউকে বোঝানো হচ্ছে না। নোবডি মানে কাউকে বোঝানো হচ্ছে না, সো এটা স্পেসিফিক কাউকে বোঝানো হচ্ছে না। সামথিং মানে কিছুকে বোঝানো হচ্ছে। তাহলে এইগুলো হলো ইনডেফিনিট প্রনাউন্স। রেসিপ্রোকাল প্রনাউন্স মানে আমরা যেটা পড়েছিলাম একটা শেয়ার্ড অ্যাকশন বিটুইন পিপল বোঝানোর জন্য। সাপোজ কোনো একটা জিনিস মধ্যে কোনো একটা কাজ হয়েছে, এটাকে বোঝানোর জন্য আমরা রেসিপ্রোকাল পার্সন ইউজ। সাপোজ দে হেল্প ইচ আদার, এখানে আদার আমরা পড়েছিলাম রেসিপ্রোকাল প্রনাউন। আর উই মাস্ট রেসপেক্ট ওয়ান আদার, এখানে ওয়ান অ্যানাদার হলো আমাদের কাছে শুধু অ্যানাদার হলো রেসিপ্রোকাল প্রনাউন। থ্যাংক ইউ।